আমার নাম প্রভাতী সিসিলিয়া রোজারিও। আমি বর্তমানে আমেরিকাতেই থাকি এবং আমি একজন নার্স। আমি বাংলাদেশ থেকে পাশ করে আমেরিকাতে গিয়ে আমি আমেরিকার আর্মি মেডিকেল হসপিটাল সেন্টারে আমি কাজ করি। আপনারা যারা সেবিকা, বিশেষভাবে যারা আমেরিকাতে যেতে চান, আপনারা যদি ভালো মতো পড়াশোনা করেন, মনোবল রাখেন এবং চেষ্টা করেন, অবশ্যই আপনারা যেতে পারবেন এবং ভালো সেবা, আমার চেয়ে ভালো সেবা আপনারা দিতে পারবেন। এটা হলো ঈশ্বরের প্রদত্ত একটি প্রফেশন, যা নাকি অন্য কেউ কখনো করতে পারেন না, এবং ঈশ্বর বিশেষ মানুষকে এই প্রফেশনে পাঠিয়ে থাকেন। শুধু যে ওষুধ খেলেই একটা রুগী ভালো হয় তা না, আমাদের সেবাতেই রুগী 50% ভালো হয় এবং বাকিটা ডাক্তারের ওষুধ এবং পারিপার্শ্বিকতা, বিভিন্ন ওষুধপত্র ইত্যাদির মাধ্যমে রুগী ভালো হয়। আমার নাম প্রভাতী সিসিলিয়া রোজারিও। আমি বর্তমানে আমেরিকাতেই থাকি এবং আমি একজন নার্স। আমি বাংলাদেশ থেকে পাশ করে আমেরিকাতে গিয়ে আমি আমেরিকার আর্মি মেডিকেল হসপিটাল সেন্টারে আমি কাজ করি। এখন প্রায় 28 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং আমি একমাত্র প্রথম বাঙালি, সেখানে আর কোনো বাঙালি সেবিকা নেই। আমি বিশেষভাবে আজকে আমাদের বিশপ অর্ডিনেশনে এসেছি। উনি আমাদের বাসায় 6 বার ছিলেন এবং উনি আমার খুবই প্রিয় একটা মানুষ। ওনার অনুষ্ঠানে এসে আমি যে এখানে মেডিকেল টিমের সাথে বসে ওনাদের সাথে আলাপ করে রুগীদের সাহায্য করতে পেরেছি, সেজন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। আপনারা যারা সেবিকা, বিশেষভাবে যারা আমেরিকাতে যেতে চান, আপনারা যদি ভালো মতো পড়াশোনা করেন, মনোবল রাখেন এবং চেষ্টা করেন, অবশ্যই আপনারা যেতে পারবেন এবং ভালো সেবা, আমার চেয়ে ভালো সেবা আপনারা দিতে পারবেন। আমি বাংলাদেশকে এতই বেশি ভালোবাসি, গত কয়েক বছর আগে যখন পোপ এসেছিলেন তখনও আমি এসেছিলাম এবং মেডিকেল টিমের সাথে আমি কাজ করেছি। এবং যখন আমেরিকাতে পোপ এসেছিলেন তখন আমি মেডিকেল টিমে কাজ করেছি। সুতরাং আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি এবং যারা বাংলাদেশে আছেন, বিশেষভাবে ডাক্তার, সেবিকা, মেডিকেল টিমের অন্যান্য সবাই, আমি বলবো এটা হলো ঈশ্বরের প্রদত্ত একটি প্রফেশন, যা নাকি অন্য কেউ কখনো করতে পারেন না এবং ঈশ্বর বিশেষ মানুষকে এই প্রফেশনে পাঠিয়ে থাকেন। আমেরিকার সেবার মানটা হলো ওখানে নার্সরা যা করেন সেটা মন থেকে করেন। আমাদের সাধ্যে যতটুকু কুলায় আমরা আমাদের হৃদয়, মন দুটো দিয়েই আমরা রুগীর সেবা করি। শুধু যে ওষুধ খেলেই একটা রুগী ভালো হয় তা না, আমাদের সেবাতেই রুগী 50% ভালো হয় এবং বাকিটা ডাক্তারের ওষুধ এবং পারিপার্শ্বিকতা, বিভিন্ন ওষুধপত্র ইত্যাদির মাধ্যমে রুগী ভালো হয়। কিন্তু বাংলাদেশে আমাদের সবারই সেই মন মানসিকতা আছে, কিন্তু পারিপার্শ্বিকতা এবং যন্ত্রপাতি, পরিবেশ এর জন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি মনে করি আমাদের সবারই সেবার ইচ্ছা একই, শুধু দেশ ভিত্তিক, ভৌগোলিক ভিত্তিক অনুসারে পার্থক্যটা হয়ে থাকে। এখন হচ্ছে কি, অনেকে যারা আসলে সেবার মনোভাব নিয়ে কাজ করে থাকেন, ওনাদের পেশাটা হয়ে যায় নেশা। আর যারা পয়সার জন্য কাজ করে থাকেন, তাদের পেশাটা নেশা না হয়ে ওঠে একটা পয়সা ধরার একটা বিশেষ ফাঁদ। সুতরাং আমরা চেষ্টা করব আমরা পয়সার দিকে না তাকিয়ে আমাদের পেশাটাকে সেবার নেশা হিসেবে আমরা নিব। আর যদি আমরা মানুষকে পয়সার পাল্লায় যদি আমরা মাপ করি, তাহলে আমাদের সেবার মান অনেক নিচে নেমে যায়। সুতরাং সেবাটাকেই প্রথম ধরবো, তারপরে হলো